ওং পরমাত্মার নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চতুর্বিংশ পরিচ্ছেদ। আজ অন্তিম অংশ। বেদ কহে শুনো গোসাই, মৃগারি মোর নাম, পিতার শিক্ষায় আমি করি ওইছে কাম। অধমারা জীব যদি ধড়ফড় করে, তবে তো আনন্দ মোর বাড়ই অন্তরে। নারদ কহে এক বস্তু মাগি তোমার স্থানে, বেদ কহে মৃগাদি লহ যেই মোর মন তোমার মনে। মৃগ ছাল চাহ যদি আইসো মোর ঘরে, যেই চাহ তাহা দিব মৃগ ব্যাঘ্রাম্বরে। নারদ কহে ইহা আমি কিছুই না চাই, আর এক দান আমি মাগি তোমার ঠাই। কালি হইতে তুমি যেই মৃগাদি মারিবে, প্রথমেই মারিবে অর্ধ মারা না করিবে। বেদ কহে কিবা দান মাগিলা আমারে, অর্ধ মারিলে কিবা হয় তাহা কহ মোরে। নারদ কহে অর্ধ মারিলে জীব পায় ব্যথা, জীবে দুঃখ দিছ তোমার হইবে অবস্থা, অর্থাৎ দুরাবস্থা হবে। বেদ তুমি জীব মারো এ অল্প পাপ তোমার, কদর্থনা দিয়া মারো এ পাপ অপার, অর্থাৎ যন্ত্রণা দিয়া মারো। কদর্থিয়া তুমি যত মারিলে জীবেরে, তারা তারা তোমা তৈছে মারিবে জন্ম জন্মান্তরে। নারদের সঙ্গে ব্যাধের প্রসন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। বেদ কহে বাল্য হইতে মোর এই কর্ম, কেমনে করিব আমি পামর অধম, কেমনে তরিব আমি পামর অধম। এই পাপ যায় মোর কেমন উপায়, নিস্তার কর হোমরে পড়ো তু আপায়। নারদ কহে যদি ধরো আমারও বচন, তবে সে করিতে পারি তোমারও মোচন। বেদ কহে যেই কহ সেই তো করিব, নারদ কহে ধনুক ভাঙো তবে সে কহিব। বেদ কহে ধনুক ভাঙিলে বাঁচিব কেমনে, নারদ কহে আমি অন্ন দিব প্রতিদিনে। ধনুক ভাঙিয়া বেদ তার চরণে পড়িল, তারে উঠাইয়া নারদ উপদেশ কইল। ঘরে গিয়া ব্রাহ্মণে দেহ আছে যত ধন, এক বস্ত্র এক এক বস্ত্র পরি বাহির হও দুইজন, অর্থাৎ বেদ ও বেদের স্ত্রী। নদী তীরে একখানি কুঁড়িয়া করিয়া, তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া। তুলসী পরিক্রমা কর তুলসী সেবন, নিরন্তর কৃষ্ণ নাম কর সংকীর্তন। আমি তোমা বহু অন্ন পাঠাবো দিনে দিনে, সেই অন্ন লবে যত খাও দুইজনে। তবে এই তিন মৃগ নারদ সুস্থ কইল, সুস্থ হয়ে তিন মৃগ ধাইয়া পলাইল। মৃগ অর্থাৎ পশু। দেখিয়া ব্যাধের মনে হইল চমৎকার, যথাস্থানে গেলা নারদ বেদ গেল ঘর। নারদের উপদেশ সকল করিল, গ্রামে ধনী হইল বেদ বৈষ্ণব হইল। গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল, অন্ন আনি সবে তার আগেতে ধরিল। একদিনে অন্ন আনে 10-20 জনে, দিনে দিনে তত লয় যত খায় দুইজনে। একদিন নারদ গোসাই কহিল পর্বতে, আমার এক শিষ্য আছে চলো দেখিতে, অর্থাৎ পর্বত নামক ঋষিকে। আমার এক শিষ্য আছে চলো দেখিতে। তবে দুই ঋষি আইলা সেই বেদ স্থানে, দূর হইতে বেদ পাইল গুরুর দর্শনে। আস্তে ব্যস্তে ধাইয়া সে পথ নাহি পায়, পথে লিপিকাদি ইতি উতিধায়, পথে পিপিলিকাদি ইতি উতিধায়। দণ্ডবৎ স্থানে পিপিলিকাদি দেখিয়া, বস্ত্রে স্থান ঝাড়ি পরে দণ্ডবত হইয়া। নারদ কহে বেদ এই না হয় আশ্চর্য, হরিভক্ত হিংসা শূন্য হয় সাধু বর্ষ। হরিভক্তির দ্বারা হিংসা শূন্য হয়ে সাধুগণের মধ্যে শ্রেষ্ঠ হয়। তথাহি ভক্তি রসামৃত সিন্ধৌ, এতে নহদ্ভূতা ব্যাধো তবাহি সদায় গুণা। হরিভক্ত প্রবৃত্তিয়া যে নতেষু পরতাপিনা। তবে সেই বেদ দুহাঙ্গনে আনিল, কুশাসন আনি দোহা ভক্তে বসাইল। জল আনি ভক্ত তাহার দোহার পদ প্রক্ষালিল, সেই জল স্ত্রী পুরুষে পিয়া শিরে লইল। কল্পপুলকাশ্রু হয় শ্রীমদ্ভাগবতে, তস্যৈব হিত প্রযতি কবিদ উড়াইয়া। দেখিয়া বেদের প্রেম পর্বত মহার্ষতা, নারদে তুমি হও সুখং কালেন সর্বত গভীরা মুক্তিরসাহংসা।
ঊর্ধ্বে ব্রহ্মলোক, নিচে স্থাবর যোনি পর্যন্ত ভ্রমণ করলেও জীবগণ যা লাভ করতে পারেন না, সেই ভক্তি সুখ লাভের জন্য যত্ন করাই বুদ্ধিমান লোকের কর্তব্য। মহাবেগে কালের চাকা ঘুরছে, যেহেতু আপনার কর্মায় অতি নিচ যাহা পাওয়া যায়, তেমনি সুখ পাওয়া যায়। সুতরাং ঐহিক সুখের জন্য যত্ন লাভ হওয়াছে কোনো নারদ প্রয়োজন কহে নেই। বৈষ্ণব তথা তোমার ভক্তি অন্ন রসামৃত কিছু সিন্ধু, আয়ে, বেদ কহে যারে সর্বম পাঠাও সেই দিয়া জাগা যায় ভবুধায় আসে, যে আয়েষাং আসে নির্বন্ধে না নিয়তি এত অচিরাদি না পাঠাও কিছু কার্য নাই, সিদ্ধ সবে দুই জনার তেষাম যোগ্য বিপসিত ভক্ত মাত্র চাই। চ নারদ শব্দ কহে অর্থে রহ তুমি অপি ভাগ্যবান, অবধারণে এতগুলি দুই জন যত্নাগ্রহ হইল বিনা ভক্তি না অন্তর্ধান। জন্মায় এই প্রেমে তো কইল প্রেমে। তোমার ব্যাধের ব্যাখ্যান, যা যত্নাগ্রহ শুনিলে হয় বিনা সাধু সাধন সঙ্গ ভক্তির প্রভাব অনুষ্ঠান করলেও জ্ঞান। ভক্তের এই যদি উদ্যোগ দ্বার বা আগ্রহ না আর থাকে, তিন অর্থ তাহলে বানাইতে প্রেম পাওয়া যায় পাইল, না। এই দুই অর্থ মিলি তথা হি 26 পূর্ব অর্থ বিভাগীয় হইল। শ্লোকা আর সাধন যাহা অর্থের ঘৈর ভাণ্ডার, নাশঙ্গে চুলে রলভ্যা সূক্ষ্মে সুচিরাদপি প্রকার, হরিণা আত্মা চাস্য শব্দে কহে দেয়তি সর্ববিধ দ্বিভাষা ভগবান। সাতসু এক দুর্লভা স্বামী ভগবান আর আসক্তি শূন্য ভগবানাখ্যান। আসঙ্গহীন, অর্থাৎ এদের সাক্ষাৎ ভগবত ভজনী ভজনী প্রবৃত্তিহীন ভগবান সাধনে শ্রীকৃষ্ণের বহুকালের ভগবত্তার সাধনাতেও উপর নির্ভর করে, ভক্তি পাওয়া যেমন যায় না। শ্রীকৃষ্ণ এই শ্রীরামচন্দ্রাদি ভক্তি সহজে এদের দেন না, ভগবান সুতরাং বলে। দিক থেকে কৃষ্ণ ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন। তথাতে রমে যে শ্রীভগবদ গীতায়াং সব শ্লোকা আত্মারাম তেষাং সতত যুক্তানাং বিধিভক্ত ভজতাং রাগভক্ত প্রীতিপূর্বকং নাম, তদামি দুইবিধ ভক্ত বুদ্ধি হয় যোগং চারি চারি প্রকার, তঞ্চিন পারিষদ মাপুপজান্তি তে সাধকগণ আত্মা শব্দে ধৃতি কহে ধৈর্য সেই রমে ধৈর্যবন্ত বিধিরাগ মার্গে চারি চারি অষ্টভেদ, বিধিভক্ত নিত্য সিদ্ধ পারিষদ দাস, সখা গুরু কান্তাগণ চারিত প্রকাশ, সাধন সিদ্ধ দাস সখা গুরু কান্তাগণ, উৎপন্ন রতি সাধক ভক্ত বিচারী বিধজন, অজাত রতি সাধক ভক্ত ই চারি প্রকার, বিধি মার্গে ভক্ত ভেদ ষোড়শ প্রকার, রাগ মার্গে হইছে ভক্ত ষোড়শ বিভেদ, দুই মার্গে আত্মারাম 32 বিভেদ, মুনি নির্গন্ধ চ বিচার শব্দেরও অর্থ, যাহা যেই লাগে তাহা করয় সমর্থ, অর্থাৎ অন্যযুক্ত। 32 26 মিলি 850, আর এক ভেদ শুন অর্থেরও প্রকাশ, ইতরেতর চ দিয়া সমাস করিয়ে 58 বার আত্মরাম নাম লইয়ে, আত্মারামাশ্চ আত্মারামাশ্চ 58 বার, শেষে লব লোভ করি রাখি একবার, তথা হি বিশ্ব প্রকাশে স্বরূপানামিকশেষ এক বিভক্ত উক্তার্থা নাম প্রয়োগ ইতি, 58 বার চকারে সব লোভ হয়, এক আত্মারাম শব্দে 58 অর্থ কয়, তথা হি বিশ্ব প্রকাশে উত্যাখ্যা নাম প্রয়োগ অশ্বত্থ্য বৃক্ষাশ্চ বটবৃক্ষাশ্চ কপিত্থ বৃক্ষাশ্চ আম্রবৃক্ষাশ্চ বৃক্ষা, অসত্য বৃক্ষা বটবৃক্ষা কপিত্থ বৃক্ষা আম্রবৃক্ষা এই শব্দগুলি ইতরতর সমাসে আবদ্ধ হলে সমাস নিষ্পন্ন পদ হবে বৃক্ষা, অসত্য বট ইত্যাদি শব্দগুলির লোপ পাবে। অস্মিন বনে বৃক্ষা ফলন্তি জইছে হয়, তৈছে সব আত্মারাম কৃষ্ণে ভক্তি করয়, যেই এই বনে বৃক্ষসমূহ ফল ধারণ করে, এখানে বৃক্ষা শব্দে যত রকমের ফল ধারণকারী বৃক্ষ আছে সব বৃক্ষকেই বোঝাচ্ছে, তেমনি আত্মা রামা শব্দ দ্বারা এই সব রকম আত্মারামকে বুঝাচ্ছে। নাত্তারামশ্চ সমুচ্চয়ে কহিয়ে চকার, মুনয়ঞ্চ ভক্তি করে এ অর্থ তার, নির্গন্ধায় বহ্যায়োপি নির্ধারণে, এই 59 প্রকার অর্থ করিল ব্যাখ্যানে, সর্বসমুচ্চয়ে আর এক অর্থ হয়, আত্মারামঞ্চ মুনঞ্চ নির্গন্ধাশ্চ ভজয়, ওপি শব্দ অবধারণে সেহ চারিবার, চারি শব্দ সঙ্গে বে করিব উচ্চার, তথা হি শ্রী প্রভুপাদোক্ত ব্যাখ্যা, উরুক্রম এব ভক্তিমেব অহিতে কি কুর্বন্ত্যবা, উরুক্রম শ্রীকৃষ্ণেরই ভক্তি হবে, অন্য কোনো স্বরূপে নয়, ভক্তির অনুষ্ঠানই করবে, জ্ঞান কর্মাদির সাধনা নয়,
অহেতুকি ভক্তিই করবে, সহেতুকি ভক্তি নয়। কৃষ্ণ সুখের জন্যই ভক্তি করবে, আত্মসুখের জন্য নয়। অর্থাৎ ভক্তি না করে থাকতে পারবে না। এই তো করিল শ্লোকের ষষ্ঠী শঙ্খ অর্থ। আর এক অর্থ শুনো পরম সমর্থ। আত্মা শব্দ কহে ক্ষেত্রজ্ঞ জীবলক্ষণ, ব্রহ্মাদি কীট পর্যন্ত তার শক্তিতে গণন। তথা হি বিষ্ণু পুরাণে বিষ্ণু শক্তি পরাভোক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে। তথা চ অমরকোশে স্বর্গবর্গে ক্ষেত্রজ্ঞাপ্তা পুরুষ প্রধানাং প্রকৃতি স্ত্রিয়াম। আত্মা শব্দের অর্থ ক্ষেত্রজ্ঞ, জীব, পুরুষ এগুলি একার্থক, এবং ক্লীবলিঙ্গ প্রধান ও স্ত্রীলিঙ্গ প্রভৃতি একার্থক। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু সঙ্গ পায়, তবে সব ত্যাজি সেহ কৃষ্ণকে ভজয়। ৬০টি অর্থ কহিল এক কৃষ্ণেরও ভজন। এই অর্থ হয় এই সব উদাহরণ। ১০০টি অর্থ এবে স্ফুরিল তোমা সঙ্গে, তোমার ভক্তি বলে উঠে অর্থ প্রসঙ্গে। তথা হি প্রাচীন শ্লোকা ভক্তা ভগবতাম গ্রাহ্যম নবোধ্যা ন চ টিকয়া। ভগবতের অর্থ কেবল ভক্তি দ্বারাই বোধগম্য হতে পারে, সে অর্থের মর্ম বুদ্ধি বা টিকা দ্বারা জানা যায় না। অর্থ শুনি সনাতন বিস্মিত হইয়া, স্তুতি করে মহাপ্রভুর চরণে ধরিয়া। সাক্ষাৎ ঈশ্বর তুমি ব্রজেন্দ্র নন্দন, তোমার নিঃশ্বাসে সব বেদ প্রবর্তন। তুমি বক্তা ভাগবতের, তুমি জানো অর্থ, তোমা বিনা অন্য জানিতে নাহি ক সমর্থ। প্রভু কহে কেনে কর আমার স্তবন, ভগবতের সর্বজ্ঞানে না কর বিচারণ। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রত্যক্ষরে নানা অর্থ কয়। প্রশ্নোত্তর ভাগবতে করিয়াছে নির্ধার, তোমা যাহার শ্রবণ লোকে লাগে চমৎকার। তথাই শ্রীমদ্ ভাগবতে শ্লোক ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্ম বর্ণনি। সাংকাষ্ঠা মধু মোপেতে সাংকাষ্ঠামধুনপেতে ধর্মকং শরণং গতা। শৌনকাদি ঋষিগণ বললেন, হে সুত, যজ্ঞেশ্বর ব্রহ্মণদেব এবং ধর্মরক্ষক শ্রীকৃষ্ণ নিজ নিত্যধামে গমন করলে ধর্মকার শরণাগত হল, তা বলুন। তথা হি তত্রৈব উত্তরার্ধ কৃষ্ণে স্বধাম পগতে, ধর্মজ্ঞানাদিভিঃ সহ কলৌ নষ্ট দৃশা মেষা পুরাণার্ধোপধুনোদিতা। শৌনকাদি ঋষির প্রশ্নের উত্তরে শ্রী সুত বললেন, ভগবত ধর্ম, ভগবত জ্ঞানাদি সহ শ্রীকৃষ্ণ নিত্যধামে গমন করলে কলিযুগে ধর্ম, জ্ঞান ও বিবেক শূন্য জীবের জন্য এই শ্রীমদ্ ভাগবত চরণ পুরাণ সূর্য তখন উদিত হয়েছেন। এই তো করিল এক শ্লোকের ব্যাখ্যান, বাতুলের প্লাব করি সে করে প্রমাণ। আমা হেন কে বা কেহ বাতুল সে কয়, এই দৃষ্টে ভাগবতের অর্থ জানয়। পুনঃ সনাতন কহে জুড়ি দুই করে, প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করিবারে। মুহি নিচ জাতি কিছু না জানো আচার, মোহ হইতে কইছে হয় স্মৃতি পরচার। সূত্র করি দিশা যদি কর উপদেশ, আপনি করহ যদি হৃদয়ে প্রবেশ। তবে তার দিশা স্ফুরে মনিচ হৃদয়ে, ঈশ্বর তুমি যে কহাও সেই সিদ্ধ হয়ে। প্রভু কহে যে করিতে করিবে তুমি মন, কৃষ্ণ সেই তোমা করাবে স্ফুরণ। তথা হি সূত্র রূপ শুন দিগ দর্শন, সর্বকারণ লিখিয়া দো গুরু আশ্রয়ন। গুরু লক্ষণ শিষ্য লক্ষণ তোহার পরীক্ষণ, সেব্য ভগবান সব মন্ত্র বিচারণ। মন্ত্র অধিকারী মন্ত্র সিদ্ধ্যাদি শোধন, দীক্ষা প্রাত স্মৃতিকীর্ত শৌচ আচমন। মন্ত্র অধিকারী অর্থাৎ মন্ত্র গ্রহণে যে মাত্রই স্বরূপত অধিকার হলেও সবাই সব মন্ত্র গ্রহণের যোগ্য নয়।
অন্যান্য মন্ত্র সম্বন্ধে অধিকারী বিচার আছে, মন্ত্রাদি সিদ্ধ সাধ্যাদি শোধনের প্রয়োজন আছে, কিন্তু শ্রী গোপাল শ্রীকৃষ্ণ মন্ত্রে অধিকারী বিচারে সিদ্ধ সাধ্যাদি শোধনের প্রয়োজন নাই। গুরু লক্ষণ: দীক্ষা গুরুর লক্ষণ হবে শাস্ত্রজ্ঞ, আচারবান, স্নেহশীল, নির্মল চরিত্র, শ্রীকৃষ্ণে নিষ্ঠাযুক্ত, ভজন বিজ্ঞ, শ্রীকৃষ্ণ অনুভব সম্পন্ন, নির্লোভ, সংসারে অনাসক্ত। শিষ্য লক্ষণ: বিনীত, সত্যবাদী, সংযত, সচ্চরিত্র, দেব গুরু আদিতে শ্রদ্ধাবান, শাস্ত্রে শ্রদ্ধাবান। দন্তধাবন, স্নান, সন্ধ্যাদি বন্দন, গুরুসেবা, ঊর্ধ্বপুণ্ড চক্রাদি ধারণ, গোপীচন্দন মালাধৃতি, তুলসী আহরণ, বজ্রপীঠ গৃহ সংস্কার, কৃষ্ণ প্রবোধন। ঊর্ধ্বপুণ্ড চক্রাদি ধারণ, ঊর্ধ্বপুণ্ড তিলক চক্রাদি চিহ্ন ধারণ, মালাধৃতি, তুলসী কাঠের মালা ধারণ, কৃষ্ণ প্রবোধন, কৃষ্ণ বিগ্রহকে নিদ্রা থেকে জাগরিত করা। শ্রীমূর্তি ষোড়শ পঞ্চাশৎ উপাচারে অর্চন, পঞ্চকাল পূজা, আরতি, কৃষ্ণের ভোজন শয়ন। শ্রীমূর্তি লক্ষণ আর শালগ্রাম লক্ষণ: কৃষ্ণক্ষেত্র যাত্রা, কৃষ্ণ মূর্তি দর্শন, নাম মাহিমা, নাম অপরাধ দূরে বর্জন, বৈষ্ণব লক্ষণ সেবা, অপরাধ খণ্ডন। শঙ্খ জল গন্ধ পুষ্প ধূপাদি লক্ষণ। শ্রীমূর্তি লক্ষণ আর শালগ্রাম লক্ষণ: কৃষ্ণক্ষেত্র যাত্রা, কৃষ্ণ মূর্তি দর্শন, নাম ও মহিমা, নাম অপরাধ দূরে বর্জন, বৈষ্ণব লক্ষণ সেবা, অপরাধ খণ্ডন। শঙ্খজল গন্ধপুষ্প পুষ্পাধূপাদি লক্ষণ: জপ স্তুতি পরিক্রমা, দণ্ডবত বন্দন, পুনঃস্মরণ বিধি, কৃষ্ণ প্রসাদ ভোজন, অনিবেদ্য ত্যাগ, বৈষ্ণব নিন্দাদি বর্জন। পঞ্চোপচার: কৃষ্ণ প্রবোধন, কৃষ্ণ বিগ্রহে নিদ্রা থেকে জাগরিত করা। পঞ্চোপচার, পঞ্চ উপাচার: গন্ধ পুষ্প ধূপ দীপ ও নৈবেদ্য। ষোড়শোপচার: আসন, স্বাগত পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নান, বসন, আভরণ, গন্ধপুষ্প ধূপ দীপ, নৈবেদ্য ও চন্দন। পঞ্চকাল পূজা: অতি প্রত্যুষে, প্রাতকালে, মধ্যাহ্নে, সায়াহ্নে, রাত্রিতে শ্রীকৃষ্ণের পূজা করার বিধি আছে। সাধু লক্ষণ: সাধু সঙ্গ, সাধুর সেবন, অসৎসঙ্গ ত্যাগ, শ্রীমদ্ ভাগবত শ্রবণ। শ্রীনকৃত্য পঞ্চকৃত্য একাদশাদি বিবরণ, মাসকৃত্য অষ্ট জন্মাষ্টমাদি বিধি বিচারণ। একাদশী জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এসবের বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, দোকারণী দোষ গইলে ভক্তির লঙ্ঘন। সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন, শ্রীমূর্তি বিষ্ণু মন্দির করণ লক্ষণ। সামান্য সদাচার আর বৈষ্ণব আচার, কর্তব্য সব স্বার্থ ব্যবহার। এই সংক্ষেপ সূত্র কইল দিগদর্শন, যবে তুমি লিখো কৃষ্ণ করাবে স্ফুরণ। এই তো কহিল প্রভুর সনাতন প্রসাদ, যাহার শ্রবণে ভক্তির খণ্ডে অবসাদ। নিজ গ্রন্থে কর্ণপুর বিস্তার করিয়া, সনাতন প্রভুর প্রসাদ রাখিয়াছে লিখিয়া। তথাহি চৈতন্যচন্দ্রোদয় নাটকে গৌড়চন্দ্রস্য সভা বিভূষণ মণি, স্বাত্যা নরিষ্যাং হৃদ্যাংশিয়াং রূপস্যাগ্রজ এষ এব তরুণীং বৈরাগ্যলক্ষ্মীং দধে। অন্তর ভক্তিরসেন পূর্ণহৃদয় বাহ্যেহ বধূপ্তাকৃতি, এসবের বিদ্যা ত্যাগ। জন্মাষ্টমী, একাদশী, বামন দ্বাদশী, রাম নবমী, নৃসিংহ চতুর্দশী প্রভৃতি বৈষ্ণব ব্রত তিথিসমূহের পূর্ব বিধা তিথি ত্যাগ করে উপবাসাদি করতে হবে। এই সমস্ত ব্রত পালনে ভক্তির পুষ্টি সাধন হয়, আর পালন না করলে ভক্তি নষ্ট তো হয়ই, উপরন্তু অনেক দোষের সঞ্চার হয়। ভক্তির লম্ভন, ভক্তির পুষ্টি। স্মার্ত ব্যবহার:
স্মৃতিশাস্ত্রের অনুমোদিত ব্যবহার বা আচরণ। গৌড়চন্দ্রস্য তথা হি চৈতন্যচন্দ্রোদয় নাটকে গৌড়চন্দ্রস্য শোভাবিভূষণমণি স্বাত্য়া নরিষ্যাং শিয়ং রূপাসগ্রজ এষ এব তরুণীং বৈরাগ্যলক্ষ্মীং দধে অন্তর্ভুক্তিরসীন পূর্ণহৃদয় বহ্যেহ বধূতাকৃতি শৈবালী পিহিত্যং মহাশর ইব প্রীতি দদস্ত দ্বিধাম। গৌড়েশ্বরের সভায় শ্রেষ্ঠ অলঙ্কার ছিলেন শ্রীরূপ গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী সনাতন গোস্বামী। তিনি সমৃদ্ধা অর্থাৎ প্রৌঢ়া সম্পদ লক্ষ্মী পরিত্যাগ করে নবীনা বৈরাগ্য লক্ষ্মীকে গ্রহণ করেছিলেন। তার হৃদয় ছিল গভীর গোপন ভক্তিরসে পরিপূর্ণ। বাইরে থেকে তাকে দেখলে মনে হতো কঠোর সন্ন্যাসী, শ্যাওলায় ঢাকা মহাসরোবরের মতো তার এই ভক্তিরসে পরিপূর্ণ অন্তর আচ্ছাদিত ছিল। যারা জানতেন ভক্তিরসের সন্ধান, কেবল তারাই তাকে পেয়ে আনন্দ লাভ করতেন। তথা হি তত্রৈব তাং সনাতনমুপাগতমক্ষৌ পূর্বদৃষ্টিম অতি আর্দ্র দয়ার্তা আলিলিঙ্গা পরিঘায় তয়োধ্রাম সানুকম্পমথ চম্পক গৌরা। অত্যন্ত দয়ালু ও চাঁপা ফুলের মতো গৌরবর্ণ শ্রী চৈতন্যদেব প্রথম দৃষ্টিতেই তার নিকটে আগত শ্রী সনাতনকে কৃপা করে সুদীর্ঘ বাহু যুগল দ্বারা আলিঙ্গন দান করেছিলেন। তত্রৈব কালেন বৃন্দাবন কিলিবার্তা লুপ্তেতি তাং ক্ষেপয়িতুং বিশিষ্য কৃপামৃতেনাভিষিষে চ দেব তত্রৈব রূপং চ সনাতনং চ। এই তো কহিল সনাতনে প্রভুর প্রসাদ, যাহার শ্রবণে খণ্ডে সব অবসাদ। কৃষ্ণের স্বরূপগণের হয় সব জ্ঞান, বিধি রাগ মার্গে ভোগ সাধন ভক্তির বিধান। কৃষ্ণ প্রেম ভক্তিরস ভক্তির সিদ্ধান্ত, ইহার শ্রবণে ভক্ত জানেন সব অন্ত। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যার প্রাণধন যেই পায় এই ধন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে আত্মারামশ্চেতি শ্লোক ব্যাখ্যায়াং সনাতনা অনুগ্রহ নাম চতুর্বিংশ পরিচ্ছেদ। শেষ হলো চতুর্বিংশ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মানে নমঃ।